আজকের ব্লগটা আমি শুরু করছি একদম ঈদের দিন সকালবেলা থেকে। এদিকে আমি বেড কাভারটাও চেঞ্জ করতে পারিনি, মিস্টার তাড়াহুড়ো করছিল নামাজে চলে যাবে বলে। তো উনি রেডি হচ্ছিল, এদিকে টুপি জায়নামাজ সব গুছিয়ে নিয়েছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই তো তারা বাবা ছেলে নামাজে চলে যাওয়ার পর আমি ঘরটাকে মোটামুটি একটু গুছিয়ে এরপর বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি। আর এই তো এই ড্রেসটা বের করে নিয়েছি বাটিকের। শাওয়ার নিয়ে নিব আমি এখন। তো আমি চেষ্টা করি যখন আমার হাজব্যান্ড নামাজে চলে যায় ঈদের দিন, তো ওই সময়টাতে আমি শাওয়ার নিয়ে নেওয়ার চেষ্টা করি। তা নাহলে নামাজ থেকে আসার পর দেখা যায় টুকটাক কাজ থাকে, শাওয়ার নিতে তখন অনেকটাই লেট হয়ে যায়। আর এই তো এটা হচ্ছে তারা নামাজ থেকে চলে আসার পর এরপর আমার ছেলে আর আমার ভাগ্নে হচ্ছে আমাকে সালাম করছিল, সালামি নেওয়ার জন্য। তো আমি ওদেরকে 100 টাকা করে দিয়েছিলাম, যার কারণে ওদের মনটা একটু খারাপ ছিল। তো আরও বেশি টাকা তাদের ডিমান্ড ছিল। তো এরপর চলে গেলাম নিচে কুরবানি দেখার জন্য। তো এখানে কুরবানি দেওয়া হচ্ছিল। আর এই তো এটা হচ্ছে কুরবানির মাংস। তো এখানে পরিমাপ করে কিছু মাংস দেওয়া হয়েছে যেন আগেই রান্নাটা করে ফেলা যায়। তো আজকের মাংসটা রান্না করবে, কুরবানির মাংসটা রান্না করবে হচ্ছে আমার আপু। যেহেতু আপু এবার এখানে ঈদ করছে, তো আপুই মাংসটা রান্না করবে বলেছে। তো আসলে বড় বোন থাকলে এটাই সুবিধা, যারা ছোট আছে তাদের আসলে তেমন কিছুই করতে হয় না। আর ছোটরা সবসময় একটু অলস প্রকৃতির থাকে, যেমন আমি। এরপর আমি একটু চলে গিয়েছিলাম মাংস কাটাকাটি দেখার জন্য। তো ওখানে দেখতে পেলাম মাংস কাটা শেষ, বন্টন করা হবে। আর এই তো এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আর দুপুরের খাবারটা খেতে খেতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল, একদম মাগরিবের আগে খেয়ে নিয়েছিলাম। তো এই ছিল কুরবানিদের আমার সারাদিনের একটি ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।